कुर्बानी 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 कुर्बान कुर्बानी 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 कुर्बान कुर्बानी 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 कुर्बान अल्लाहर काछे बंदर बड़ा इम्तिहान कुर्बानी 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 कुर्बान कुर्बानी कुर्बानी আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে গুরু জ্ঞানে গরুদান আজকের এই চতুর্থ পর্বে, ঈদ আয়োজনের চমৎকার পর্বে সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দেখে খুবই ভালো লাগছে। প্রিয় দর্শক, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগছে যে আমরা সমাজের যারা খেটে খাওয়া মানুষ, যারা স্বল্প আয়ের মানুষ আছেন, তাদেরকে নিয়েই আমাদের ঈদ আয়োজন গুরু জ্ঞানে গরুদান। আজকের পর্বে আমরা 6 জন ভাইকে দেখতে পাচ্ছি যারা ইনশাআল্লাহ তাআলা ভালো করবেন এই প্রত্যাশা করি, এবং আজকের পর্বে আপনাদের মধ্যে যিনি বেশি ভালো করতে পারবেন তিনি আবার ফাইনাল রাউন্ডে চলে যাবেন। আর ফাইনাল রাউন্ডে যারা থাকবেন তাদের মধ্য থেকেই আমরা যিনি প্রথম হবেন তাকে একটা গরু দিব, যিনি সেকেন্ড হবেন তাকে একটা গরু, যিনি থার্ড হবেন তাকে একটা ছাগল দিব। এরপরে আরও যারা থাকবেন সবাইকে আমরা নগদ অর্থ উপহার হিসাবে দেব। তা আমি দোয়া করি আপনারা সবাই যেন আজকে ভালো করেন, কেমন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা একটু পরিচয় পর্ব সেরে নিই। আমার ডান পাশে যিনি আছেন, ভাইয়া আপনি যদি একটু বলেন। জি, মোহাম্মদ আইব আলী। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, কিডেন্স হাউজিং লিমিটেড কোম্পানি। আচ্ছা, আইয়ুব আলী ভাই, উনি গাড়ি চালক। আল্লাহ কবুল করুন আপনাকে। তারপরে যিনি আছেন, আমার নাম মোহাম্মদ সদরুল আলম। সদরুল আলম ভাই। জি। আচ্ছা, মাশাআল্লাহ। সদরুল আলম ভাই, আপনি কি করেন? আমি কোম্পানিতে চাকরি করি। কোম্পানিতে একটা ছোটখাটো চাকরি করেন। আল্লাহ তাআলা আপনার চাকরিতে বরকত দান করুন, আমিন। আমি এরপরে যিনি আছেন, মোহাম্মদ আলাউদ্দিন, ভাঙ্গুরা, পাবনা। আমি ফুটপাতের ছোট্ট একটা ব্যবসা করি। মাশাআল্লাহ, আলাউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। জি, মোহাম্মদ ইমরান, একটা সেবামূলক জব করি রেস্টুরেন্টে, আনন্দ মিনি চাইনিজ। আচ্ছা, মাশাআল্লাহ, একটা রেস্টুরেন্টে আপনি ছোটখাটো জব করেন। আল্লাহ আপনাকে কবুল করুন, দোয়া করি। এরপরে আছেন আব্দুল মুমিন ভাই। হ্যাঁ, আর হচ্ছে গ্রিন রোড ক্ষুদ্র ব্যবসায়ী, পান বিক্রি পান করেন সিগারেট আপনি। দোকান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুন। তারপরে আমরা পেয়েছি আরো একজন এইভাবেই ছোট ব্যবসায়ী, শওকত ভাই, আপনাকে। মোহাম্মদ শওকত আকবর, আমি গ্রিন রোডে পানের ব্যবসায়ী করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো আছেন আল্লাহর রহমতে? কেমন লাগছে আপনাদের এখানে এসে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদেরও খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে নিয়মটা একটু বলে দেই। জি, প্রথমে আমি আপনাদেরকে 5টি প্রশ্ন করব সবার উদ্দেশ্যে, এবং এটা হলো উন্মুক্ত রাউন্ড। প্রশ্ন করার পরে যদি উত্তর জানা থাকে তাহলে সবার আগে হাত উঁচু করতে হবে। যিনি সবার আগে হাত উঁচু করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা তিনি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের উন্মুক্ত রাউন্ড। তাহলে ইনশাআল্লাহ তাআলা সবাই খুব ভালো করে প্রস্তুতি নেবেন। আমি শুরু করব? জি যাব ইনশাআল্লাহ? ঠিক আছে। कुर्बानी 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 প্রথম প্রশ্ন, আমাদের উপর যা কিছু ফরজ হয়েছে, এই যে আমরা বলি না যে এটা করা ফরজ, এটা করতে হবে, ফরজ ইবাদত, এই ফরজ ইবাদত কার থেকে নির্ধারিত হয়? এটা কি আল্লাহর পক্ষ থেকে না রাসূলের পক্ষ থেকে? আলাউদ্দিন সাহেব আগে হাত উঁচু করেছেন। জি, আপনি বলুন উত্তর কি হবে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ জি। থেকে সঠিক উত্তর। যত ফরজ ইবাদত আছে সেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। জি। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, হারাম বিষয় কার পক্ষ থেকে নির্ধারিত হয়? ইমরান। জি। ইমরান ভাই, আপনি আগে হাত উঁচু করেছেন। হারাম বিষয়গুলো কার পক্ষ থেকে নির্ধারিত হয়? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে 100% শিওর। 100% হ্যাঁ। শিওর? আপনার উত্তরটাও সঠিক হয়েছে, 100% সঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব, ঠিক আছে? সুন্নত কাকে বলে? হাত উঁচু করেন, তারপরে আমরা দেখব। জি, এবারও আপনি হাত উঁচু করেছেন। সবার আগে বলুন সুন্নত কাকে বলে? সুন্নত হলো নবীর থেকে, নবীর যে কথা ওইগুলোই সুন্নত, নবী রাসূলের কথা নবী রাসূলের কথা, এটাই সুন্নত। সুন্নত।
আমি আপনার কাছ থেকে পুরা সুন্নত বিষয়টা একটু জানতে চাচ্ছি, সেটা একটু বলেন। যেমন নবী রাসূল যে কোনো একটা হাদিস সম্বন্ধে বলছে যে এমনি করো, এইগুলো করা ঠিক, এইগুলো করা ঠিক না, ওইটাই সুন্নত, নবীর কথাই সুন্নত। আচ্ছা, কেউ কি চ্যালেঞ্জ করবেন ওনার কথাকে? হ্যাঁ, আইয়ুব আলী ভাই, জি আপনি বলুন। নবী যেগুলা বলেছে, নবীর সুন্নত তরিকায় যেগুলা চলবে ওইগুলাই সুন্নত। উনি বলেছেন নবীর কথা সুন্নত, এরপরে আপনার আর কোনো কথা আছে ওনার কথার পরে? হ্যাঁ, নবীজির সুন্নত যেগুলা মানবি ওইগুলাই সুন্নত, যে নবীজির সুন্নত তরিকায় চলা ওইটাই সুন্নত। আপনার একই কথা হয়ে গেছে, আপনারটা আমরা নিতে পারছি না। জি, যে সমস্ত কাজকর্ম করে গেছেন সেগুলোর নামই সুন্নত, সেগুলো করাই সুন্নত। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? আমাকে একটু সুযোগ দিলে আমি আর একটু হ্যাঁ পরবর্তী- বলেন বলেন। যেমন আল্লাহ রসুল বলছে দাড়ি কাটবা না, দাড়ি রাখা সুন্নত। হ্যাঁ। গোল পাঞ্জাবি পরা, জুব্বা পরা, এটা একটা সুন্নত। আচ্ছা, বুঝতে পারছি। আমি আসলে যেই জিনিসটা জানতে চাচ্ছিলাম, আপনার প্রশ্নের উত্তর পুরোপুরিভাবে হয় নাই, আংশিক হয়েছে, এই জন্য আমরা আপনাকে আংশিক নম্বর দিব, 5 নম্বর দিব। মূল বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির কাজ, কথা অথবা ওনার সামনে কোনো কাজ হয়েছে যেটা উনি সমর্থন দিয়েছেন, এই সব কিছুই কি সুন্নাহর অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? জি। শুধু কথা না, কাজ এবং সমর্থন, এটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি তারপরেও একেবারে নিরাশ হচ্ছেন না, 5 নম্বর পাচ্ছেন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, ঠিক আছে? নফল ইবাদত কাকে বলে? আচ্ছা, জি আলাউদ্দিন যে সাহেব। যে সমস্ত ইবাদতবন্দি করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না, এগুলো নফল ইবাদত। সঠিক উত্তর, মাশাআল্লাহ। নফল হলো যে ইবাদত করলে সওয়াব আছে কিন্তু না করলে গুনাহ নাই, সেটাই হচ্ছে নফল ইবাদত। চমৎকার আলাউদ্দিন সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখুন আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছেন আর কি, তাদের মাঝে কত জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন আমরা অনুভব করতে পারি না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুর ইলা মা ক্বাল ওয়ালা তানজুর ইলা মান ক্বাল। তুমি তাকাও সেদিকে, কি বললেন তিনি সেটা তুমি দেখো, কি বললেন সেটা দেখো, কে বললেন সেটা দেখার দরকার নেই। অর্থাৎ আল্লাহ তাআলা কার কাছে কি জ্ঞান রেখেছেন সেটা আল্লাহই ভালো জানেন, আমরা শুধু জ্ঞান আহরণ করার চেষ্টা করব। আরেকটি মাত্র প্রশ্ন আছে এই উন্মুক্ত রাউন্ডে। হজের মধ্যে হাজি সাহেবরা যেখানে পাথর নিক্ষেপ করে সেই জায়গাটাকে কি বলে? আইয়ুব ভাই, জি জি। শয়তানিক পাথর মারে। শয়তানকে পাথর মারে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আইয়ুব ভাই তো আর হজে বা ওমরায় যান নাই। জি না। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমিন। যদিও আমরা বলি শয়তানকে পাথর মারে, আমরা এটা ধরে নিলাম, আপনার উত্তরটা সঠিক হয়েছে, কিন্তু মূল বিষয় হলো সেই জায়গাটার নাম হচ্ছে জামারাত। জামারাত বলে সেটাকে, ঠিক আছে? তবে সঠিক উত্তর শয়তানকে মূলত পাথর মারে সেটা আমরা জানি, কারণ ওই জায়গায় হযরত ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করে দূর করে দিয়েছিলেন যখন শয়তান তাকে প্ররোচনা দিয়েছিল। আমাদের মনের ভিতরে শয়তানটাকে দূর করে দিতে হবে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, আমরা দেখলাম খুব চমৎকারভাবে আপনারা এই রাউন্ডটা খেললেন, এই রাউন্ডে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আসুন আমরা দেখে নিই প্রিয় দর্শক, এই রাউন্ডে কে কত নম্বর পেয়েছেন। कुर्बानी 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 कुर्बान कुर्बानी 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 कुर्बान कुर्बानी कुर्बानी। এবার আমরা পরবর্তী রাউন্ড অর্থাৎ শেষ রাউন্ডে চলে যাচ্ছি। এই রাউন্ডে আমি আপনাদের প্রত্যেককে 4টি করে প্রশ্ন করব এবং এই প্রশ্নগুলোর উত্তর দ্রুত দিতে হবে, এটাকে বলে ঝটপট রাউন্ড। कुर्बानी 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 कुर्बानी। আমার ডান পাশে যেহেতু সবার আগে আইয়ুব ভাই আপনি আছেন, আপনাকে দিয়ে আমি শুরু করছি, ঠিক আছে? বিসমিল্লাহ। আচ্ছা বলুন তো, কোনো দুঃসংবাদ যদি আমরা শুনি বা বিপদের কথা শুনি তখন কোন দোয়াটা পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজিউন। মাশাআল্লাহ। আমরা অনেকে মনে করি যে মানুষ মারা গেলেই কেবল এই দোয়া পড়তে হয়, না, যে কোনো বিপদেই এই দোয়া পড়তে হয়। চমৎকার, সঠিক উত্তর। এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, যদি কারো মা অথবা বাবা অথবা মা বাবা ইন্তেকাল করেন, মারা যান, তাদের কাছে সোয়াব পৌঁছানোর জন্য যদি তাদের সন্তানদের কেউ তাদের পক্ষ থেকে ওমরা পালন করেন, এটা কি করা যাবে? হ্যাঁ, সঠিক।
করা যাবে। ওমরা হজ করা যাবে? জি, উমরা হজ করা যাবে। হ্যাঁ, সঠিক উত্তর, মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে জিজ্ঞেস করেছেন, আমার বাবার উপর হজ ফরজ হয়েছে কিন্তু উনি করতে পারেননি, আমি কি তার পক্ষ থেকে করতে পারবো? আল্লাহর রসুল বলেছেন, হ্যাঁ তুমি করতে পারবে। দারুণ, চমৎকার। এবার আপনার কাছে আমার যে জিজ্ঞাসা সেটা হলো, মনে করেন আপনার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু আপনার টাকায় আপনি যাচ্ছেন না, আপনাকে কেউ হাদিয়া দিয়ে বললেন যে ভাই আপনাকে হাদিয়া দিলাম, এই টাকায় আপনি হজ করতে চলে যান, তাহলে কি আপনার হজ আদায় হবে? হজ আমার আদায় হবে, কিন্তু একটু থাকি যাবে কি। তবে কিন্তু হতে পারে, এগুলোর মধ্যে আমরা না গিয়ে আচ্ছা। সরাসরি আমি হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, করেছি কবুল হবে, আপনাকে, হজ হবে। হজ কি আদায় হবে? জি, হজ আদায় হবে। হ্যাঁ, হজ আদায় হবে, সঠিক উত্তর, হজ আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার 4 নাম্বার প্রশ্ন, হাদিসের মধ্যে আসছে, কি আসছে সেটা আমি আপনার কাছ থেকে জানবো, সেটা হলো মা বাবার সম্মানের ক্ষেত্রে হাদিসে কার কথা বেশি আসছে? মার কথা বেশি আসছে। মায়ের কথা বেশি আসছে? জি। সঠিক উত্তর। হাদিসের মধ্যে আসছে, একজন সাহাবা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ কার মর্যাদা বেশি, বা আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? আল্লাহর রসুল 3 বার বলেছেন তোমার মায়ের, 4বার বলেছেন তোমার বাবার। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দেখতে পেলাম যে আপনি প্রত্যেকটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তরের জন্য প্রত্যেকটির জন্য রয়েছিল 5 নম্বর করে, আপনি 20 নম্বর পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি এবার পরের যে ভাই, আমাদের সদরুল আলম ভাই, আপনার কাছে আসছি। সদরুল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো, মনে করেন আপনি নামাজে দাঁড়িয়েছেন, এমতো অবস্থায় আপনার প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য, অর্থাৎ আপনাকে ওয়াশরুমে বাথরুমে যেতে হবে, এমন একটা চাপ আসছে, এই ক্ষেত্রে আপনার কি করণীয়? তাতে পেশাব আসে, আমি নামাজ ছেড়ে দিয়ে নামাজ অজু করে আবার নামাজ পড়তে পারবো। আপনি নামাজ ছেড়ে দিয়ে আবার তারপরে অজু আপনি টজু আপনার করে আবার হাজত নামাজ পূরণ পড়তে করে পারবো। তারপরে অজু করে আবার নামাজে দাঁড়াবেন, তাই? তার জি। মানে আপনি নামাজ ছেড়ে দিবেন, নামাজ শেষ করবেন না? নামাজ তো পরে পড়তে পারবো না, তার মানে শরীর ধরে নাপাক হওয়া যায়, নামাজ তো পড়তে পারবো না। আচ্ছা, সঠিক উত্তর, মাশাআল্লাহ। সজরুল আলম ভাই খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আমরা অনেকেই এটা জানি না, অনেক সময় দেখা যায় এমন কোনো হয়তো প্রেশার আসছে, হ্যাঁ, যেটা আমরা ধরে রেখে আমরা নামাজ শেষ করার চেষ্টা করি, এটা উচিত নয়। ওই অবস্থায় আমরা আগে আমার প্রয়োজন পূরণ করব, তারপরে আমি নামাজ পড়ব। চমৎকার। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আপনি অজু করছেন, অজু করার পরে দেখা গেল যে কোনো কারণে আপনার কাপড়টা, লুঙ্গিটা বা পায়জামাটা হাঁটুর উপরে উঠে গেছে, আপনার অজু আছে না নাই? অজু থাকবে। হ্যাঁ, অজু থাকবে। হাঁটুর উপরে কাপড় উঠে গেলে, ফরজ তরক হয়ে গেলে অজু থাকবে? অজু থাকবে। হ্যাঁ, থাকবে। থাকবে। হ্যাঁ, সঠিক উত্তর, অজু থাকবে, কারণ এটা অজু ভঙ্গের কারণ না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব আপনার কাছে। কেমন লাগছে আপনার? ভালো। ভাল লাগছে? আচ্ছা, আমরা অনেক সময় একসাথে আলাপ আলোচনা, আড্ডা করতে গিয়ে আলাপ আলোচনার মধ্যে জেতার জন্য আমরা আরেকজনকে বলি, হ্যাঁ এই কথা যেটা বলছি এটা ঠিক, এটা হাদিসের মধ্যে আছে, এটা কোরআনের মধ্যে আছে, এমন বলি অনেক সময়। এটা এই যে এইভাবে বলাটা, এটা কতটা সঠিক? এটা সঠিক। সঠিক। হাদিসে নাই, কিন্তু আমি বললাম হাদিসে আছে, সঠিক সঠিক। হবে এটা? হ্যাঁ, সঠিক। না, এটা সঠিক হবে না। তো যেহেতু আমি যেই কথাটা বলছি এটা হাদিসে নাই, তাহলে এটা কেন আমি বলবো যে এটা সঠিক? বরং এটা বলা কবিরা গুনাহ, যেটা হাদিসে নাই অথবা কোরআনের মধ্যে নাই, কিন্তু আমি যদি বলি যে এটা হাদিসে আছে বা কোরআনে আছে, এটা বলা কি? কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার নামে একটা মিথ্যে কথা বলল, সে তার জায়গাটা জাহান্নামে করে নিল। সুতরাং আমরা এই কাজ কখনো করব না, হাদিসে নাই বা আমার জানা নাই, আমি কখনো বলবো না যে এটা অমুক জায়গায় আছে। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব। জি। মনে করেন আপনি কোরবানি দিবেন, এখন আপনি নামাজ পড়ে বাসায় আসতেছেন, আস্তে আস্তে বাসায় এসে দেখলেন আপনার কোরবানির গরুটা বা ছাগলটা কেউ জবাই করে ফেলেছে। কোরবানি হবে এটা? জি, হবে। কিন্তু আপনি জানেন না।
আপনি বাসায় আসতে আসতে আপনার পশুটাকে কোরবানি করে ফেলেছে কেউ, কিন্তু আপনি জানেনই না। এটা কুরবানি হবে। কোরবানি হবে? জি। হ্যাঁ হবে, মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ। অর্থাৎ আমি যদি কোনো কোরবানির পশু ক্রয় করি, আমি না জানলেও যদি কেউ সেটা কোরবানি করেও দেন, আলহামদুলিল্লাহ কোরবানি হয়ে যাবে। চমৎকার, আলহামদুলিল্লাহ। আমি দেখলাম যে আপনিও খুব ভালো করেছেন। 4টি প্রশ্ন আপনাকে করেছিলাম, তো আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। এবার যাচ্ছি জনাব আলাউদ্দিন সাহেব আপনার কাছে। আমরা অনেক সময় দেখি যে কোরবানির ক্ষেত্রে আমরা নিয়ত করি, জি। কোরবানি করার আগে সেই নামগুলো নিয়ে খুব মনোযোগ সহকারে আমরা পড়ি। এইটা কতটা জরুরি? এটা জরুরি না, জরুরি অতটা না? জরুরি না, জি। আলাউদ্দিন সাহেব আপনি দেখেছেন এটা, যে কোরবানির পশুকে শুইয়ে রেখে তারপরে সবগুলো নাম হ্যাঁ করতে দেখছি হয়? স্যার, দেখছি। অনেক অনেক সময় লাগে। ওই এক ডাকে কে কার নামে দিবে, এটা কর সেইটা কর, অনেক সময় লাগে স্যার। আচ্ছা, এটা জরুরি না? এটা আপনি জরুরি বলছেন? না। মাশাআল্লাহ, সঠিক উত্তর। প্রিয় দর্শক, আমরা আমাদের কোরবানি করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো লক্ষ্য করার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় কোরবানির পশুকে শুইয়ে রেখে তাকে খুব কষ্ট দিয়ে আমরা চেপে ধরে রাখছি, আর সেই নামগুলো খুব মনোযোগ সহকারে পড়ছি। এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। যদি এইভাবেও বলা হয় যে 7 জনের পক্ষ থেকে দেয়া হচ্ছে বা অমুক অমুকের পক্ষ থেকে দেয়া হচ্ছে, এটাই যথেষ্ট। আমরা দেখা যায় যে কে দিচ্ছে, তার বাবার নাম কি, এইভাবে পড়া হচ্ছে, এটা খুব কঠিন একটা বিষয়। এটার কোনো প্রয়োজন নেই। এটা না করলেও কোরবানি হয়ে যাবে। শুধু খেয়াল রাখতে হবে কোরবানি করার ক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহু আল্লাহু আকবার আমরা আকবার। বলেছি কিনা। পরের প্রশ্নে যাই। জি ইনশাল্লাহ। কেউ যদি কোরবানির পশু হাট থেকে ক্রয় করে, অনেক সময় হাসিল ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তাহলে তার কোরবানির কি হবে? কোরবানি হয়ে যাবে। সে যে কোরবানি ফাঁকি হবে? দিয়েছে এর জন্য তার পানিশমেন্ট কিছু হতে পারে বা পাপ কিছু হতে পারে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর। হাসিল ফাঁকি দেওয়া এটা কবিরা গুনাহ, জি। এটা দেয়া যাবে না। কিন্তু কোরবানি দিলে কোরবানি হয়ে হয়ে যাবে। যাবে। এখন সেটা কতটুকু আল্লাহর কাছে কোরবানি গৃহীত হবে সেটা আল্লাহ ভালো আল্লাহ পাক জানেন। ভালো জানেন। কিন্তু মাসআলা হচ্ছে কোরবানিটা হয়ে যাবে। হয়ে যাবে, কিন্তু হাসিল ফাঁকি দেওয়া যাবে না। ধন্যবাদ। তারপরে আপনার কাছে 3য় প্রশ্ন করছি। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের প্রয়োজনে ছবি তুলতে হয়। আমরা জানি যে ছবি তোলার ব্যাপারে বা ছবির ব্যাপারে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আসছে। জি এখন যেমন আপনি হজে যাবেন, জি ওমরায় যাবেন, আপনার পাসপোর্টের ছবি লাগবে। জি। এখন এই ছবি তোলাটা কি জায়েজ? আপনার কাছে কি মনে হয়? ছবি তোলাটা আমি জায়েজ মনে করি। আপনি জায়েজ মনে করেন? জি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। অর্থাৎ প্রয়োজনে হ্যাঁ, ছবি তোলা যেতে পারে, প্রয়োজনে ছবি তোলা যাবে। প্রয়োজনের তাগিদে। জি জি, ধন্যবাদ। আমরা অনেক সময় অনেক দোয়া করি, অনেক সময় দোয়া কবুল হয়, আবার হয় না। আবার আমরা বলি যে দোয়া তো কবুল হচ্ছে না। আচ্ছা, আপনি বলেন তো দোয়া কবুলের প্রধান শর্ত কি? খাদ্য পবিত্র হওয়া। হ্যাঁ, খাদ্য পবিত্র হওয়া। খাদ্য পবিত্র হওয়া। জি। খাদ্য পবিত্র হওয়ার মানে কি? মানে একদম খাদ্য পবিত্র হওয়া মানে আমি যা খাবো সেটা পবিত্র হতে হবে। মানে আর যা উপার্জন করব এটা পবিত্র হতে হবে না? মানে সেটা, হ্যাঁ অবশ্যই। আমি তো উপার্জন করবো, সেটা পবিত্র না হলে খাদ্য পবিত্র হবে কেমনে? সব মিলিয়ে হলো আমাদের আয় উপার্জন পবিত্র হালাল হতে হবে। জি। হালাল হতে হবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অত্যন্ত চমৎকারভাবে আপনিও 4টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসছি ইমরান ভাই আপনার কাছে। আমরা অনেক সময় দেখি একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে কষ্ট দেয়, পাশের বাড়িওয়ালাকে এক বাড়িওয়ালা কষ্ট দেয় নানাভাবে, হয়তো জায়গা ছাড়ে না, অথবা তার বাড়ির উপর দিয়ে তার বাড়ির ছাদ চলে গেছে, কত রকমের অত্যাচার আমরা দেখি। এই যে প্রতিবেশীর হক নষ্ট করা, এটা কোন ধরনের অপরাধ? এটা দণ্ডনীয় অপরাধ। ইসলামে এই ক্ষেত্রে কি বলেছে? ইসলামের ক্ষেত্রে বলছে যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। সেটা ঠিক আছে, কিন্তু স্পেসিফিক কোনো কথা আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বলছেন কিনা? ইসলাম বলছে যে তোমার পাড়াবশে যদি সে কষ্টে থাকে, না খাইয়ে থাকে, তাকে তুমি হেল্প করো, সাহায্য করো, তাকে তুমি দেখাশোনা করো, হ্যাঁ, খোঁজ খবর নাও। কিন্তু যে খোঁজ খবর নিবে না বা প্রতিবেশীকে কষ্ট দিবে, তার ক্ষেত্রে ইসলাম কি বলেছে? তার ক্ষেত্রে ইসলাম বলছে যে এটা সঠিক না। সঠিক না? না। কিন্তু এই ক্ষেত্রে কোনো শব্দ ব্যবহার করা হয়েছে কিনা, এমন কোনো কথা বলা আছে কিনা? শব্দ তো অবশ্যই বলেছেন, তো আমার জানা নেই। অর্থাৎ মনে করেন যে যদি কেউ প্রতিবেশীর হক আদায় না করে তাহলে তার এইটা হবে, তার এইটা হবে, বা তাকে
এমন একটা তাকে টাইটেল দেওয়া হলো যে তাহলে তুমি এইটা, না এটা না, এটা তো তার ব্যাপারেও আল্লাহ ব্যবস্থা করবে। আচ্ছা, উত্তরটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে মুমিন নয়। সে মুমিন নয়। এটা হলো আমি চাচ্ছিলাম sorry, যে সে রাসূল মুমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিবেশীর হক আদায় করলো না সে সে মুমিন না। মুমিন নয়, এটা হলো আসল কথা। যাই হোক, আপনার উত্তরটা আসলে আমরা সঠিকভাবে নিতে পারছি না, আপনি চেষ্টা করেছেন দেওয়ার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। দেখা গেল যে একজন মানুষ কারো ব্যাপারে কারো দোষ দেখেছে কিন্তু সে গোপন করেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষেত্রে কি করবেন? কোনো ব্যক্তির দোষ ত্রুটি যদি কোনো ব্যক্তি গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন করে রাখবে এবং তাকে জান্নাত দিবে। তাকে জান্নাত দিয়ে দেবে। জি মাশাআল্লাহ, জি, হাদিসের মধ্যে আসে কেউ যদি কারো দোষ গোপন করে আল্লাহ তাআলা তার দোষও গোপন করে রাখবেন। সুতরাং আমরা কারো দোষ দেখলেই সাথে সাথে সেগুলো কখনোই প্রচার করব না, বরং কারো দোষ থাকলে তাকে ডেকে নিয়ে সতর্ক করব, তাকে ভালো হবার জন্য আমরা চেষ্টা করব, ভালো করে দেবার জন্য। ঠিক আছে? জি। আচ্ছা, এবার আপনাকে আরেকটা প্রশ্ন করি। কোরআনের মধ্যে প্রথম কার কোরবানির কথা উল্লেখ করা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আর কার কোরবানির কথা উল্লেখ করা হয়েছে? বা আপনি এটা বলেন যে পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি কে করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিছে। আচ্ছা, আসলে উত্তরটা সঠিক হয় নাই। সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি করেছিল হাবিল এবং কাবিল। একজন পশু, আরেকজন এই শস্য ক্ষেত বা শস্য, এরা দুইজন এই কোরবানি করেছিল। আচ্ছা, কেউ যদি বিপদে পড়ে যায়, কেউ বিপদে পড়েছে, তাকে সাহায্য করাটা কি? হাদিসে কি আসছে এই ব্যাপারে? হাদিস আছে তাকে সাহায্য করো। সাহায্য করাটা কি হবে আমার জন্য? এটা একটা নেককার সওয়াব হয়, নেকামল হয়। নেক আমল হয়। হ্যাঁ। শুধু কি নেক আমল হয় না আরও কিছু হয়? আপনি কাউকে সাহায্য করলেন, এটা তো করতেই হবে, কিন্তু এটা আমাদের মুসলমানদের জন্য কি? এটা মুমিনের পরিচয়, মুমিনের পরিচয়। আর ভালো মানুষের পরিচয়। এটা নেকামল হয়, এটা সওয়াব হয়। এইটা একটা ইবাদত। একজন মানুষকে সাহায্য করা কি? ইবাদত। একটা ইবাদত। এটা শুধু সোয়াবই না, এটা আমার জন্য ইবাদত। ঠিক আছে, আমরা তারপরেও আপনাকে এটা ধরে নিলাম, আংশিক আপনি নাম্বার পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনাকে এই ক্ষেত্রে 2.5 নম্বর দিব আর কি, আংশিকভাবে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি 4টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। 3টি প্রশ্নের ক্ষেত্রে আপনি 2টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন, একটি আংশিক দিয়েছেন, আরেকটির উত্তরটা আমরা সঠিক পাইনি। কোনো সমস্যা নেই। আমরা পরের প্রতিযোগী আপনার কাছে চলে যাচ্ছি। আব্দুল মমিন ভাই, আপনার গ্রামের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুরে? জি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি। জি ঠিক আলহামদুলিল্লাহ। আছে? আচ্ছা, হাদিসের মধ্যে বীর পুরুষ কে, এটার পরিচয় আল্লাহর রসুল বলেছেন। আপনি কি জানেন সেটা? হাদিসের মধ্যে বীর পুরুষ কাকে বলা হয়েছে? না, এটা আমার জানা নাই। এটা আপনি জানেন না। আমি একটু ভেঙে দেই। মনে করেন যে একজনের অনেক রাগ, সে সব ভাঙচুর করতেছে, বুঝছি। আরেকজনের অনেক রাগ কিন্তু সে ধৈর্য ধারণ করতেছে, যিনি ধৈর্য ধারণ করে থাকে উনি বিপুরুষ। তাই না? জি। আচ্ছা, এই ক্ষেত্রে ভুলে গেছিলাম। আপনি যে নাম্বারটা পাবেন, এই ক্ষেত্রে আমাকে অর্ধেক দিবেন আর আপনাকে অর্ধেক দিলাম। জি ঠিক আলহামদুলিল্লাহ। আছে? আপনি 2.5 নম্বর পাবেন এই ক্ষেত্রে। আচ্ছা, মাশাআল্লাহ। অর্থাৎ মূল ব্যাপারটা হলো আল্লাহর রসুল তাকে বীর পুরুষ বলেছেন যার রাগ ওঠা সত্ত্বেও যিনি ধৈর্য ধারণ করতে পারেন। আমরা তো আসলে রাগ উঠলে আর ধৈর্য ধারণ করতে পারি না, আমাদের জি, জি। ধৈর্য ধরতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, বলুন তো, কিয়ামতের ময়দানে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে বিবেচিত হবে? আলেম, রাজনীতিবিদ, ধনী মানুষ, ব্যবসায়ী, নাকি সচ্চরিত্রবান? আলেম। আলেম। হাদিসের মধ্যে অবশ্য আসছে কিয়ামতের ময়দানে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন যার চরিত্র ভালো, যিনি সচ্চরিত্রবান। কেমন? কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে বান্দার সচ্চরিত্রের আমলটা। কেমন? তো আমরা চেষ্টা করব সব সময় আমাদের চরিত্র যেন ভালো হয়, সুন্দর হয়, সেদিকে খেয়াল রাখার। জি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা অনেক সময় দেখি যে হজ করে আসছেন, 40 দিন তিনি ঘর থেকে আর বের হন না,
তিনি বলেন যে আমি হজ করে আসছি 40 দিন আর বের হব না। এইটা কোন ধরনের আমল বলেন তো? আপনি কি এটা দেখছেন, খেয়াল করছেন কখনো? হাজি সাহেব হজ থেকে আইসা 40 দিন আর ঘর থেকে বের হয় না। আছে অনেকে বাইরে, অনেকে বাইরেও না। অনেকে বের হয়, অনেকে বের অনেকে হয় বেরো না। না। কোনটা ঠিক? বের হওয়াটা ঠিক নাকি বের না হওয়াটা ঠিক? বের হওয়াটাই ঠিক। বের হওয়াটাই ঠিক। জি। হ্যাঁ, সঠিক উত্তর। এই জাতীয় আসলে কোনো বিষয় হাদিসের মধ্যে আসে নাই। সুতরাং যে একজন হাজি সাহেব উনি 40 দিন ঘর থেকে বের হতে পারবেন না, এটার কোনো ভিত্তি হাদিসে নাই। নাই। মাশাআল্লাহ, চমৎকার। এবার আপনাকে শেষ প্রশ্নটা করি, বলতে পারেন অজুর ফরজ কয়টা? 5টা। হ্যাঁ, 5টা। 5টা। কি কি জি। বলেন তো? হাতে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, হ্যাঁ, হাত সর্বপ্রথম হাত ধোয়া, আচ্ছা এরপরে নাকে পানি দেওয়া, আচ্ছা, কুলি করা, হ্যাঁ মাথাতে মুচকি করা। হ্যাঁ। চেহারা আচ্ছা। ধুবো কে? ও তো হ্যাঁ। সব মিলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি। চেহারা ধৌত করা। তারপরে আচ্ছা, অজু কিভাবে করে বলেন তো একটু? অজু করতে হলে আপনার কাছ প্রথম থেকে তো আমরা শিখবো। হাতের কবজি, বিসমিল্লাহ করে হাতের কবজি দিতে হবে। হ্যাঁ হাতের কবজি দিয়ে আরো কুলি করতে হবে, হ্যাঁ নাকে পানি দিতে হবে, হ্যাঁ। এর পানি দিয়ে হাত মুখ ধুয়ে হ্যাঁ। তারপরে আর কি মুখ ধুইতে হবে, তারপরে তারপরে হাত ধুইতে হাতে হবে হাত ধুইতে হবে। কনুই সহকারে। জি। হ্যাঁ, তিনবার করে। জি, জি। তারপরে তারপরে হচ্ছে আপনি হাত দিবেন। মাথা মাসে করতে হবে। জি। আচ্ছা, তারপরে এরপর যায় পাও। পাও কতটুক ধুইব? পাও তো হচ্ছে আপনি গিরা, পায়ের গিরা, পায়ের গিরা পর্যন্ত জি। আর কি গিরা সহকারে ধুবে। জি। আচ্ছা, মাশাআল্লাহ। আমি যদিও জিজ্ঞেস করেছিলাম যে অজুর ফরজ কয়টি, আপনি 5টি বলেছেন। মূলত অজুর ফরজ হচ্ছে 4টি, আর আপনি পুরা অজুটা যেহেতু বলে দিয়েছেন, জি। আমি আপনাকে নাম্বারটা দিলাম। সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের মাঝে যিনি আছেন শওকত ভাই। শওকত ভাই, এবার আপনাকে প্রশ্ন করি। আমরা অনেক সময় দেখি যে অনেকে বলে কোরআন ছুঁয়ে শপথ করছি। এই যে কোরআন ছুঁয়ে কসম কাটে, এটা কেমন কসম বলেন তো? ঠিক না। ঠিক না? না, কি বলেন এটা? কোরআন ছুঁয়ে শপথ করা ঠিক না? ঠিক না। এই যে অনেকে যে বলে ছেলের হাত বা ছেলের মাথায় হাত রেখে কসম করে বলতেছি আমি এটা করছি বা করি নাই, এটা ঠিক আমি না। কাঠ ধরে বলতেছি। হ্যাঁ, এটা ঠিক না? না, এটা ঠিক না। তাই? তাই। মাশাআল্লাহ, সঠিক উত্তর। অর্থাৎ আমরা অনেক সময় কসম খাই, আর কসম খাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জিনিস ধরি, এমনকি কোরআন ধরে বলি, কোরআন ধরে বলতেছি। এটা উচিত নয়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। মূলত শপথ করতে হবে কার নামে? আল্লাহ একমাত্র আল্লাহর নামে, যে আল্লাহর নামে শপথ করে বলছি। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। এই যে আমাদের দেশে মানুষ মারা যাওয়ার পরে 3 দিনের দিন একটা খরচ হয়, 40-এর দিন একটা খরচ হয়, তারপরে আবার যখন মৃত ব্যক্তির মৃত্যুর 1 বছর পার হয়ে যায় তখন আমরা একটা খরচ করি। এটা শরীয়তে কোন ধরনের আমল বলেন তো? এটা কোনো ব্যক্তির মারা গেলে কোনো দিন উল্লেখ করে খরচ করা সঠিক না। মানে এমনিতে তার জন্য দোয়া দুরুদ করা, এটাই অতটুকুই। তাই? তাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ শওকত ভাই। আপনি এমন একটা কথা বলেছেন যেটা আমরা অনেকে জানিও না। আসলে 3 দিনের, 40 দিনের, 1 বৎসরের খরচ, এই জাতীয় কোনো খরচ ইসলামের মধ্যে এইভাবে নাই। আমার মন চাইলো যখন চাইলো আমি তখন খাওয়াবো, কিন্তু এটাকে ঘটা করে পালন করা, অনুষ্ঠান করা, এই জাতীয় বিষয়গুলো ইসলামের মধ্যে নাই। চমৎকার। পরের প্রশ্নে যাচ্ছি। আপনি জারি গান শুনছেন নাকি কখনো? জারি গান, এই সম্পর্কে আমার পালা তেমন গান? হ্যাঁ। আচ্ছা, ওইখানে একটা কথা আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি তার মায়ের গর্ভে 18 পারা মুখস্থ করছেন। এই ব্যাপারে আপনি কি জানেন? সঠিক না। সঠিক না? না, সত্যি? সত্যি। হ্যাঁ, আসলে এটা সঠিক না, এটা ভিত্তিহীন কথা। শুধু তাই নয়, আমাদের সমাজে এটা বলা হয় যে আব্দুল কাদের জিলানীর নাম নিলে নাকি শরীরের পশম পড়ে যায়। এটাও ঠিক না। ঠিক। এই সব বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আপনাকে আরেকটা প্রশ্ন করি, কেমন? আপনি আছেন ঢাকায়, কোরবানি দিবেন কিশোরগঞ্জে। আপনি ঢাকায় আছেন, কোরবানি দিবেন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে। এখন কোরবানিটা কোন সময় দেখে আপনি দিবেন? এটা কি ঢাকার সময় ঢাকায় নামাজ পড়ার পরে কোরবানি করতে বলবেন, নাকি কিশোরগঞ্জের নামাজের পরে কোরবানি হবে? কিশোরগঞ্জ নামাজের পরে কোরবানি দিব। কিশোরগঞ্জে নামাজের পরে কোরবানি হবে? কোরবানি দিব। তাই? তাই। হ্যাঁ, সঠিক উত্তর। অর্থাৎ
আমাদের পশুটা যেখানে আছে ওই সময়ে ঈদের নামাজের পরেই মূলত কোরবানি হবে। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরই মাঝে আজকে আমাদের এই পর্বটা প্রায় শেষের দিকে চলে আসছে। প্রিয় দর্শক, আসুন আমরা দেখে নিই যে এই রাউন্ডে আমাদের এই প্রতিযোগী সম্মানিত ভাইয়েরা কে কত নম্বর পেলেন। कुर्बानी 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 कुर्बान कुर्बानी 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 कुर्बान कुर्बानी कुर्बानी মাশাআল্লাহ, এর সাথে দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে আজকের পর্বে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন আমাদের আলাউদ্দিন আঙ্কেল। আলাউদ্দিন আঙ্কেল, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আপনি তাহলে ফাইনাল রাউন্ডে চলে যাচ্ছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বসেন। তবে আপনারা যারা এখানে আছেন, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু উপহার রয়েছে, সেই উপহারটা একটু আমরা দিব। প্রত্যেকের জন্য রয়েছে নগদ 2000 টাকা করে। ইব্রাহিমের সুন্নাত অনুসরণে হযরত মুহাম্মদ তার উম্মত শোনে জারি রাখিলেন সেই সে কুরবানি মোছাতে দিলের কালিমা গ্লানি জারি রাখিলেন সেই সে কুরবানি মোছাতে দিলের কালিমা গানি তাই আজও তা মানি আমরা মুসলমান তাই আজও তা মানি আমরা। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে আজকের পর্বে আমাদের 6 জন প্রতিযোগী ভাইয়েরা অত্যন্ত চমৎকার করেছেন। আর আমরা পেয়ে গেছি ফাইনাল রাউন্ডে যে ভাই যাবেন, যে আঙ্কেল যাবেন, আলাউদ্দিন আঙ্কেল ইনশাআল্লাহ। আর বাকি প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া রইল। আশা করি যে এই পর্ব থেকেও আপনারা অনেক উপকৃত হয়েছেন। আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দেখেন কার দিলে কি আছে লহু গোশত যায় না তার আল্লাহর কাছে আল্লাহ দেখেন কার দিলে কি আছে দিলের পশু কুরবানি হলেই পরে আল্লাহর করুণার ঝরনা ঝরে দিলের পশু কুরবানি হলেই পড়ে আল্লাহর করুণার ঝরনা ঝরে চারিদিকে বহে আজ খুশির তুফান চারিদিকে বহে আজ খুশির